আরে না না, দূরু দূরু, এইভাবে কি আর জঙ্গলে ভালো লাগে নাকি? একটা মানুষও আসে না যে তাকে গল্প ভয় দেখাবো। আরে আমি আসলে অত খারাপ ভেবো না আমাকে, আমি মানুষকে ভয় দেখিয়ে আবার উপকারও করি, বুঝছো? ওগো, শুনতে পাচ্ছ? দুদিন তো হয়ে গেল, কিছু খাইনি। কিছু একটা দানা পানির ব্যবস্থাটা করো। আরে কমও তো চেষ্টা করছি না, তাও তো কিছু একটা জোগাড়বাতি করতে পারছি না। এখন বলো কি করি আমি? তাহলে যাও যাও, ভিক্ষে করতে যাও। কি, যত বড় মুখ নয় তত বড় কথা, আমাকে অপমান করা? এই চললুম আমি, যে তোরই ধনী না হয়ে যাব সে তোরই আর ফিরছি না। হ্যাঁ, যাও যাও, তোমার মুরত আমার জানা আছে, সন্ধ্যা হলেই বাড়ি ফিরে আসবে। আরে ভাই, ভালো আছো? এখানে কি করছো তুমি? আরে ভাই বলিস না, বিয়ে করে যে কি জ্বালায় পড়েছি না, আগে জানলে তো বিয়েটাই করতাম না। তা ভাই, এই জঙ্গলের দিকে কোথায় যাচ্ছিস? তুই কি জানিস না এই জঙ্গলে ভূতেদের উত্তম হয়েছে? আরে কপালে যা আছে তাই হবে, যাইছি জঙ্গলের দিকে, মরলে মরলাম। আরে ভাই, আমার সাবধান করার কথা ছিল, আমি তোমাকে সাবধান করলাম। আরে বহুত দিন পরে ওই তো একটা মানুষ দেখতে পাচ্ছি, আসু গল্প ভয় দেখিয়ে মজা নিয়ে নেই। আমি আমার ভূত রূপে ফিরে যাই, এখন অল্প ওকে ভয় দেখিয়ে অল্প মজা নিয়ে নেই। উরি বাবারি ভূত, আজ মনে হয় জীবনটা গেল রে, বন্ধুর কথা শুনে এই সেখানে তুই থাকা কে রে? উচিত ছিল এই রে। জঙ্গলে ঢুকেছিস? তুই কি জানিস না এই জঙ্গলে ভূতেরা থাকে? আজ তো তোর ঘাড় মটকিয়ে রক্তটা চুষে খাবো। ভূত দাদা, আমাকে মেরো না, আমি সেই রকম গরিব, আমার ঘরে খাওয়ার মতো কিচ্ছু নেই। আরে আমি তো তোর সাথে মজা করলাম, আমি তো খুব ভালো ভূত, আমি এলাম লুল্লু, লুল্লু ভূত। এই দেখ আমার আসল রূপ, এখন তো তুই ভয় পাচ্ছিস না। এখন বল তোর কি অসুবিধা, আমি তোকে উপকার করব। ছেলে লুল্লুকে সব খুলে বলে, আর লুল্লু তাকে একটা সোনার বাক্স দিয়ে দেয়। এই নে, এই বাক্সটা নিয়ে বাড়ি ফিরে যা, তোর আর কোনোদিন কোনো কষ্টই থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ লুল্লু দাদা, এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। আমি এখন আসি রে, ভালো থাকিস। সোনার বাক্স পেয়ে ছেলে তো খুব খুশি হয়ে যায় আর বাড়ির দিকে রওনা দেয়।